إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা সূরাতুল ফাতিহা, যা কিনা অন্য অর্থে কুরআনুল কারীমের মুকদ্দমা বা ভূমিকা, এ বিষয়ে আলোচনা করব। কুরআনুল কারীম, তার সাথে আমাদের সম্পৃক্ততা কী, প্রসঙ্গ কী, অনুষঙ্গ কী, এই বিষয়গুলো নিয়েও আজ আমরা কিছুটা আলোচনা করব। এর প্রেক্ষিত, ব্যাকগ্রাউন্ড বা শানে নুজুলও আলোচনার মাঝে মাঝে থাকবে। তারপর আমরা এর তেলাওয়াত শুনে সরল তর্জমা করব বা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই সময়ের কথা একটু স্মরণ করুন। লজ্জিত, বিনম্র, চেহারা লাল হয়ে যাওয়া, অধোবদনে মাথা নিচু করে জান্নাতের চৌখাটে বসে আছেন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার পাশেই আম্মাজান বিবি হাওয়া। এটা সেই মুহূর্ত, যে মুহূর্তে তাদেরকে জান্নাত থেকে নেমে দুনিয়াতে চলে আসতে হচ্ছে। একটু বলে নেওয়া ভালো, শয়তান ভুল করল, আল্লাহ তাকে সংশোধন করতে চাইলেন, শয়তান পুনরায় ভুল করল। আর যখন বারবার সে তা করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফখরুজ ইন্নাকা মিনার রাজিম, বেরিয়ে যাও, তুমি বিতাড়িত, তুমি শয়তান। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামও ভুল করলেন, কিন্তু আল্লাহ তাকে বললেন না যে বের হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে আদম, তোমাকেও চলে যেতে হবে, তোমাকেও নেমে যেতে হবে। বিষয়টা অনেকটা এমনই যে দুষ্ট এক ধরনের ভাড়াটিয়া, তাকে আপনি বাড়ি থেকে বের করে দেওয়ার সময় বলছেন যান, এক্ষুনি বেরিয়ে যান। পক্ষান্তরে একজন ভদ্র কাউকে যদি আপনার বাড়ি ছেড়ে দিতে বলতে হয়, আপনি বলবেন যে আসলে আপনি চলে গেলে ভালো হয়, আপনি নেমে গেলে ভালো হয়। সম্মানিত হাজিরিন, জান্নাত থেকে শয়তানকে বের করে দেওয়া হয়েছিল, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকেও নামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভাষাগত পার্থক্য, কুরআনুল কারীমের এক্ষেত্রে নির্বাচিত বাক্য শৈলী একটু আলাদা আলাদা। যেমন আল্লাহ যখন বললেন ফখরুজ ইন্নাকা মিনার রাজিম, তুমি বেরিয়ে যাও, তুমি বিতাড়িত, তুমি শয়তান, তুমি বিরক্তিকর। কিন্তু আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন ইহবিতু মিনহা জামিআ
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আদম আপনাকে সস্ত্রীক নেমে যেতে হবে, আপনাকে সস্ত্রীক নেমে যেতে হবে। কিন্তু আদম আলাইহিসসালামের চিন্তা যে আমি জান্নাত ছেড়ে দুনিয়াতে চলে যাব, আমার সন্তানেরা অর্থাৎ বনি আদম তারা কিভাবে পথ পাবে, কিভাবে পাবে পাথেয়, কিভাবে পাবে রাহনুমাই, কিভাবে পাবে গাইডলাইন, কিভাবে পাবে হিদায়াত, কিভাবে পাবে নবী, কিভাবে পাবে কিতাব, কিভাবে পাবে ওয়াহি, কিভাবে পাবে দিক নির্দেশনা। এই চিন্তাগুলো যাকে ছেয়ে বসেছিলেন তিনি আদি পিতা, তিনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, কিছুটা লজ্জিত, কিছুটা বিনম্র, কিছুটা মাথা নিচু করে তিনি জান্নাতের দুয়ারে বসে আছেন। আল্লাহ বললেন নেমে যান, আপনাকে নেমে যেতে হবে। তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, সূরাতুল বাকারায় আল্লাহ ইরশাদ করছেন যে আমি তাকে বললাম যে আপনি চিন্তিত, আপনি দুশ্চিন্তাগ্রস্ত, তবে আপনি জেনে রাখেন আপনার সন্তানদের সাথে, আমার বান্দাদের সাথে, কওম এবং উম্মতের সদস্যদের সাথে, মুমিন এবং ঈমানদারদের সাথে আমার একটা যোগসূত্র থাকবে, থাকবে এক সেতু বন্ধন, থাকবে এক ব্রিজ, এবং আমি তাদের সাথে যোগাযোগ করব, একটা কানেক্টিভিটি আমাদের থাকবে তাদেরকে পথ দেখানোর জন্যে, আর তা হচ্ছে হেদায়াত। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আসলে এটা কিছুদিনের জন্য দুনিয়ার অবস্থান, তবে সেখানে আমি তাদেরকে একা ছেড়ে দেব না, সেখানে আমি তাদেরকে আলো ফেলবো, পথ দেখাবো, পথ বলে দেব, পাথেয় দেব সিরাতাল মুস্তাকিম। সম্মানিত হাজরিন, সেই ওয়াদা, আল্লাহর সেই প্রতিশ্রুতি, সৃষ্টিকর্তার সেই আপনার সান্ত্বনা বাণী শুনে নিয়ে অবশেষে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সস্ত্রীক এ দুনিয়াতে নেমে এলেন। আর যখন নেমে এলেন তখন কখনো ওহী আসলো, কিতাব আসলো, নবী আসলো, ফিরিস্তা আসলো, আর আমরা যোজন যোজন দূর জান্নাতে থেকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে পেলাম আলোকবর্তিকা। আর সেই আলোকবর্তিকার চূড়ান্ত নির্দেশনা, চূড়ান্ত নিদর্শন, চূড়ান্ত পেগাম এবং চূড়ান্ত ওহী আর চূড়ান্ত পাথেয়, তা হলো আল কোরআন। এই কোরআন আমরা এভাবে পেলাম। আর এই কোরআন অবশেষে যার মাধ্যমে, যার উপরে এসে অবতীর্ণ হলেন, তিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তফা আহমদে মুরতদা খাতামান নবিয়্যিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহীর ব্যাপক আলোচনা রয়েছে। কুরআনুল কারীমের মুকদ্দমা বা ভূমিকায় তার কিছু আলোকপাত করা উচিত। তবুও আমরা জানি যে কুরআনুল কারীমের প্রথম অবতীর্ণ আয়াতগুলি সূরাতুল আলাক, এবং প্রথম নির্দেশগুলো হলো ইকরা, পড়ুন, গবেষণা করুন, রিসাইট করুন, তিলাওয়াত করুন, ভাবুন, গবেষণা করুন, চিন্তা করুন, আমাল করুন এবং করতে থাকুন, কন্টিনিউ এটা করতে থাকুন। আর এটা যখনই করবেন একটু রিলেট করবেন, একটু সম্পৃক্ত হবেন। কিভাবে? যিনি সৃষ্টি করেছেন তার সাথে, একতরফা যেন না হয়। আমরা অনেক সময় মলাটবিহীন বই পড়ি, অনেক সময় ভূমিকা ছাড়া বই পড়ি, পৃষ্ঠা খুঁজে খুঁজে পড়লে আমাদের তৃষ্ণা বেড়ে যায় আর পড়াটা অপূর্ণ থাকে। ঠিক তেমনিভাবে যদি আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যতীত, তার স্মরণ ব্যতীত, যদি আমরা তার সাথে সম্পৃক্ততা ব্যতীত তিলাওয়াত করি, সেই তিলাওয়াত অসম্পূর্ণ রয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার সাথে সম্পৃক্ত হন।
এই কথা দিয়ে যদিও শুরু হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের মূল মুকদ্দমা বা ভূমিকা কিন্তু সূরাতুল আলাকের এই আয়াতগুলি নয়, বরঞ্চ এটি হলো সূরাতুল ফাতিহা। সম্মানিত উপস্থিতি, প্যারে হাজিরিন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে সূরাতুল ফাতিহার বিষয়গুলি একে একে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আলোচনার মধ্যে থাকবে ব্যাখ্যা, থাকবে বিশ্লেষণ, থাকবে বিভিন্ন রেফারেন্স, এবং একই সাথে আমরা কতিপয় জিনিসকে বারবার রিলেট করব এবং এই সমস্ত জিনিসগুলোর পুনরালোচনা করব, যাতে করে তা আমাদের হৃদয়ে গেঁথে যায়, প্রথিত হয়। সম্মানিত হাজিরিন, সূরাতুল ফাতিহা এটি এমন একটা সূরা যা একাধারে কোরআনের ভূমিকা, কোরআন উন্মুক্ত বা আরম্ভ করার কারণ। এর একটি নাম হচ্ছে সাবউল মেথানি, এমন একটি সূরা যা বারবার বারংবার তেলাওয়াত করা হয়। শুধু বারবার বারংবার বললে আমার মনে হয় এটা যথেষ্ট না, কেননা সারা বিশ্বে যত মুসলমান আছে ঠিকমতো নামাজ পড়লে, শুধু ফরজ নামাজে পড়লে তাদেরকে 17 বার এটা পড়তে হয়, সুন্নাত পড়লে 100 বারের অধিক পড়তে হয়, আর তেলাওয়াত করলে আরও কতবার পড়তে হয়। প্রতিটি মানুষ যদি শতাধিকবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আর এভাবে যদি সব মুসলিমা এটা তেলাওয়াত করতে থাকে, তো তাহলে এটা কতবার হয়? এটি আসলে বিশ্বের সর্বাধিক পঠিত, তেলাওয়াতকৃত, রিসাইটকৃত বিষয়, এবং এটা ডিসাইডেড। আর এই জন্যে যেটা যতবার পড়ি ততবার সে কোনোভাবে তৃষ্ণা হারায় না, আগ্রহ হারায় না, আবেগ হারায় না, হৃদয়ের স্পন্দন হারায় না, যোগসূত্র হারায় না, মজা এবং স্বাদ হারায় না, এবং আমাদের মস্তিষ্কের চিন্তার যে অনুরণন, এটাও কিন্তু কোনোভাবে হারিয়ে যায় না, বরং বারবার বারবার নূতনভাবে নূতন উদ্দীপনায় এটা আমাদের ভেতরে জায়গা করে নেয়। কেন? এটি সেই সূরা, যেই সূরা সম্পর্কে অনেকগুলো নিকনেম রয়েছে। কতক নিকনাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কতক নাম স্বয়ং আল্লাহ দিয়েছেন, কতক নাম মালাইকা আজমাইন, বিশেষ করে জিবরিল আমিন দিয়েছেন, কতক নাম এ সূরা পড়তে পড়তে ভালোবেসে খিলাফতে রাশেদা গণ দিয়েছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, মুহাক্কিকিন হজরত, মুফাসসিরিন হজরত, এর তো অনেক নাম দিয়েছে। এই সকল নামগুলো যদি আমরা একত্রিত করি প্রায় 41টা নাম হয়। আমরা সবগুলো নামে যাব না, তবুও কতগুলি নাম আমরা বলবো। এ সূরার একটি নাম সূরাতুল ফাতিহা, যা কোরআনুল কারীমকে আমাদের সামনে উন্মুক্ত করে দেয়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার নাম রেখেছেন সূরাতুল মুলাখ্খাস বা নির্যাস। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র সূরাতুল ফাতিহার ওজন এতটুকু যে এই বিশ্বে নাজিলকৃত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সবচাইতে বড় কিতাবটির নাম হচ্ছে তাওরাত। এই তাওরার সবগুলো পৃষ্ঠা, সবগুলো পরিচ্ছেদ, সবগুলো পারা, সবগুলো আয়াত ও নিদর্শন একত্রিত করলে যে ওজন হয়, সূরাতুল ফাতিহার ওজন তার থেকে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মায়েদা এমন একটা সূরা, যে এই সূরাকে যদি ওজন করা হয় তা পুরো ইনজিল শরীফের চাইতে এটা আরও বেশি ওজনদার। সম্মানিত হাজিরিন, যেমন কোরআনুল কারীমের মুলাখ্খাস, নির্যাস বা জিস্ট হিসাবে এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহাকে আমরা চিহ্নিত করতে পারি, তেমনি সূরাতুল ফাতিহার ঠিক মাঝে একটা আয়াত আছে, যে আয়াত আবার এই সূরাতুল ফাতিহার প্রাণ স্পন্দন এবং মধ্যমণি, আর তা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো আমরা বলছিলাম যে সূরাতুল ফাতিহার অনেকগুলো নিকনেম রয়েছে, একটি নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, যা কোরআনুল কারীমকে উন্মোচন করে,
উন্মুক্ত করে, খুলে দেয় এবং আমাদের সামনে সত্যিকার অর্থে কোরআনুল কারীমকে উপস্থাপন করে। দ্বিতীয় একটি নাম হচ্ছে সাবউল মাতানি, যে 7টি আয়াত বার বার পড়া হয়, যেটি আমি একটু আগেই বলেছি সর্বাধিক পঠিত বিষয়। তৃতীয় একটি নাম আমরা বলতে পারি, এই সূরার নাম হচ্ছে উম্মুল কুরআন। সন্তানের চাইতে মা বড় না মার চাইতে সন্তান বড়? অনেক সময় আমার তর্কের খাতিরে বলে থাকি ডিম আগে না মুরগি আগে, কিন্তু এক্ষেত্রে এতটুকু বলা যায় যে আসলে মা আগে, মা আগে, আগে মা, তারপরেই তো সন্তান। ঠিক তেমনিভাবে যদি কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর সন্তান হয়ে থাকে, তো এই কুরআনুল কারীমের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই জন্য এটার একটা নাম উম্মুল কুরআন। আরও অনেক নাম আছে, তার ভিতরে একটি হচ্ছে খুব আলোচিত নাম সূরাতুস সালাহ। সূরাতুল ফাতিহা তো নাই তো সালাত নাই, সূরাতুল ফাতিহা নাই তো আমিন নাই, সূরাতুল ফাতিহা নাই তো নামাজের রাকাত নাই, সূরাতুল ফাতিহা নাই তো নামাজের কিরাআত পরিপূর্ণ নয়, সূরাতুল ফাতিহা নাই তো অসম্পূর্ণ নামাজ। এই জন্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সূরাতুল ফাতিহা পড়ল না, যেন সে নামাজই পড়ল না। তার মানে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ অসম্পূর্ণ। এই কথাটা মাথায় রাখলে আমাদেরকে বলতে হবে যে নামাজ মানেই সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা মানেই সালাহ বা নামাজ। এই জন্য এর একটা নাম হচ্ছে সূরাতুস সালাহ। সম্মানিত হাজিরিন, এর একটি নাম সূরাতুশ শিফা। এটি পড়ে তেলাওয়াত করে আসলে দম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে আত্মিক, আধ্যাত্মিক, শারীরিক, মানসিক শেফা, আরোগ্য ও সুস্থতা দান করেন। আর একটি বিষয়, তা হচ্ছে এটি যে কোনোভাবেই হোক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত করে। এ সূরাতের ভিতরে 7টি আয়াত আছে। এই 7টি আয়াত নিয়ে খুব সামান্য একটু মতভিন্নতা আছে, আমি বিতর্কের কথা বলবো না, মতভিন্নতা আছে। সেই মতভিন্নতাটা হচ্ছে আয়াত নাম্বার সিরিয়াল। বিসমিল্লাহকে যদি একটি আয়াত ধরি তো সূরাতুল ফাতিহায় 6টি আয়াত, আর বিসমিল্লাহ যেহেতু অন্যান্য সূরার অংশ নয়, সেক্ষেত্রে যদি আলহামদুলিল্লাহ আমরা স্টার্ট করি তো তাহলে এই সূরার বাকি 6টি আয়াতকে, শেষ আয়াতটিকে দুভাগে ক এবং খ হিসাবে ধরা হয়। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা পুরস্কৃত, যারা ইনআম পেয়েছে, যারা তোহফা পেয়েছে, যারা প্রতিদান পেয়েছে তারা, আর যারা গজবপ্রাপ্ত হয়েছে, যারা দল, যারা মুনাফিক এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আলাদা করেছেন, ছোট্ট একটা পজ দিয়ে, ছোট্ট একটা সেমিক্লন দিয়ে একটু আলাদা করেছেন। এভাবেও উলামায়ে হযরত, মুফাসসিরিন হযরত, তাফসিরে আজওয়ানের মুফাসসির ইমাম ইবনে তাইমিয়া এবং আপনার তাফসিরে কবিরের মুসান্নিফ, ইনারা সবাই কিন্তু, ইমাম আল রাজি সহ ইনারা কিন্তু সবাই বলেছেন যে শেষ যে আয়াতটি আছে এটির প্রথম অংশ ক, শেষাংশ খ, অর্থাৎ ছোট্ট একটা মাঝখানে দাঁড়ি টেনে আমরা বলতে পারি যে শেষ আয়াতটি পুরস্কার প্রাপ্তিদের জন্য, পুরস্কার প্রাপ্তদের জন্য আল্লাহ সম্বোধন করেছেন। আর শেষের যে অংশ আছে আসলে যারা ধ্বংসপ্রাপ্ত, যারা গোমরাহ, যারা গজবপ্রাপ্ত, যারা তিরস্কৃত তাদের জন্যে। তো এভাবে এই আয়াতের সংখ্যাগুলো নিয়ে সামান্য মতভিন্নতা থাকলেও মূল জিনিস এক, যে এটি 7টি আয়াত। আর এই 7টি আয়াতেরও আলাদা আলাদা কিছু নিকনেম আছে। সে বিষয়ে আমরা বলার আগে আরও একটু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। একটি আপ্যায়ন, একটি মেহমানদারি, একটি দাস্তারখান যদি আমরা আমাদের মেহমানদের জন্য বিছাই, তো যদি শরীফ ভদ্র মানুষদের জন্য বিছাই, তো সেখানে যাই কিছু তাকে আগে আমরা পরিষ্কার করে নিই। কারণ যদিও খাবারটা পেটের জন্য প্রয়োজন, তার উপস্থাপনাটা কিন্তু মনোরঞ্জনের জন্য দরকার।
আর তার পরিচ্ছন্নতাটা আপ্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বা এর প্রয়োজনীয় দিক। এই প্রয়োজনীয় দিকটার কথা আমরা বলতে গিয়ে বলবো যে পরিচ্ছন্ন পাত্র ছাড়া ভালো আপ্যায়ন যেমন সম্ভব নয়, ঠিক তেমনিভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূক্ষ্ম, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে দিক নির্দেশনা দিচ্ছেন তা হচ্ছে এই যে যখন তেলাওয়াত করবে তখন তোমার হৃদয় পাত্রটাকে পরিষ্কার করে নাও, পরিচ্ছন্ন করে নাও। কি দিয়ে? এখানে কি এঁটো কাটা থাকবে? এখানে কি কোনো বোন প্লেট আছে? না, তা নয়। কিন্তু তাহলে কি আমরা পরিচ্ছন্ন করব? সেখানে কি কোনো ডাস্টার নেওয়া যায়? কোনো মাজুনি নেওয়া যায়? সেখানে কি কোনো কেমিক্যাল নেওয়া যায় যা দিয়ে আমাদের এটাকে ওয়াশ করা যায়? না। তাহলে আমাদের হৃদয়কে আমরা কি দিয়ে, আমাদের অন্তরকে আমরা কি দিয়ে ওয়াশ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের অন্তর যা দ্বারা কলুষিত হয় তা হচ্ছে দুশ্চিন্তা, তা হচ্ছে অপচিন্তা, তা হচ্ছে এলোমেলো চিন্তা, তা হচ্ছে বদ চিন্তা, তা হচ্ছে দুশ্চিন্তা, আর তা হচ্ছে এমন কিছু যা কিনা আমাদের চিন্তার জগৎকে এলোমেলো করে দিয়ে একাগ্রতাকে, একাত্মতাকে নষ্ট করে ফেলে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদের অন্তর কলুষিত হওয়ার আরও একটা বায়বীয় মাধ্যম হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আর এই ওয়াসওয়াসা থেকে পবিত্র থাকতে, শয়তান থেকে বাঁচতে আল্লাহর আশ্রয় আমাদের প্রয়োজন। আর এই জন্য আল্লাহ বলেছেন, ফাইজা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই তোমরা কোরআন পড়ার জন্য তোমাদের অন্তরকে প্রস্তুত করো তখন শয়তানের হাত থেকে বাঁচো, কারণ সে তোমাদেরকে একাগ্রতার সাথে, একাত্মতার সাথে, সুষ্ঠু ও শুদ্ধ চিন্তার সাথে তোমাদেরকে তেলাওয়াত করতে দিবে না। ইস্তেআজা কি, আউযু বিল্লাহ কি, কেন তা পড়তে হয়, এ বিষয় নিয়ে পরবর্তী পর্বে আবারও আপনাদের সামনে আসছি। আমি সৈয়দ জুলফিকার ইবনে জহুর, আপনারই খেদমতে, আপনাদেরই খেদমতে আবারও ইনশাআল্লাহ। তত সময় আমাদের সাথেই থাকুন।